আসসালামু আলাইকুম। শিক্ষা একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম। এই ভিডিওতে আমি তোমাদেরকে অষ্টম শ্রেণীর ইসলাম শিক্ষা বইটি থেকে 10 পৃষ্ঠার প্রতিফলন ডায়রি লিখন এই ছকটিকে কিভাবে পূরণ করবে তা দেখিয়ে দিব। এই ছকটিকে পূরণ করার পূর্বে তোমরা ভালোভাবে এই ছকটির উপরে 6 থেকে 10 পৃষ্ঠার লেখাগুলোকে পড়ে নিবে। তাহলে তোমাদের জন্য এই ছকটিকে পূরণ করা আরও বেশি সহজ মনে হবে। এখানে বলা হয়েছে রাসূলগণের প্রতি ঈমান। এই লেখাগুলোতে বলা হয়েছে মানবজাতিকে সরল সঠিক পথ প্রদর্শনের জন্য আল্লাহ তাআলা যুগে যুগে অনেক নবী রাসূল প্রেরণ করেছেন। রাসূলগণ আল্লাহর মনোনীত ব্যক্তি, তাদের প্রচারিত বাণী আল্লাহরই বাণী। এই বিশ্বাস স্থাপন করাই হলো রাসূলগণের প্রতি ঈমান। রাসূলগণের প্রতি ঈমান বলতে নবী রাসূল উভয়কে বোঝানো হয়েছে। রাসূল শব্দটি রিসালাত শব্দ থেকে এসেছে। রিসালাত শব্দের শাব্দিক অর্থ চিঠি, বার্তা, সংবাদ ইত্যাদি। সুতরাং রিসালাত বলতে আল্লাহ তাআলার বাণী মানুষের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্বকে বোঝায়। এই দায়িত্ব পালনকারীকে রাসূল বলা হয়। রাসূলগণের প্রতি বিশ্বাস স্থাপন ছাড়া মুমিন হওয়া সম্ভব নয়। সুতরাং রাসূলগণের প্রতি বিশ্বাস স্থাপন করা প্রত্যেক মুমিনের একান্ত কর্তব্য। এ প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেন, রাসূল তার প্রতি তার প্রতিপালকের পক্ষ হতে যা অবতীর্ণ হয়েছে তাতে ঈমান এনেছেন এবং মুমিনগণও তাদের সকলে আল্লাহর প্রতি, তার ফেরেশতাগণ, তার কিতাবসমূহ এবং তার রাসূলগণের প্রতি ঈমান এনেছেন। এই আয়াতটি হচ্ছে সূরা আল বাকারার আয়াত নম্বর হচ্ছে 285। এরপরের নিচের এই লেখাগুলোকে তোমাদের পাঠ্য বই থেকে তোমরা পড়ে নিবে। আমি তোমাদেরকে 10 পৃষ্ঠার ছকটি কিভাবে সমাধান করতে হবে তা দেখিয়ে দিচ্ছি। এখানে বলা হয়েছে প্রতিফলন ডায়েরি লিখন। যেসব বিশ্বাস ও কাজের মাধ্যমে রাসূলগণের প্রতি আমার ঈমান দৃঢ় করব। এখানে ব্র্যাকেটে বলা হয়েছে উল্লিখিত শিরোনামের আলোকে নির্ধারিত ছকটি তুমি বাড়িতে প্রতিফলন ডায়েরিতে পূরণ করো। এই ছকটিকে তুমি তোমাদের বাড়িতে প্রতিফলন ডায়েরিতে পূরণ করতে হবে। এখানে এই ছকটিতে একটি উদাহরণ দেওয়া আছে। আমার বিশ্বাসসমূহ সকল নবী রাসূল আল্লাহর পক্ষ থেকে প্রেরিত, আর এই বিশ্বাস থেকে আমার কাজ হচ্ছে নবী রাসূলগণ ছিলেন উন্নত চরিত্রের অধিকারী, তাদের অনুসরণ করে আমিও উন্নত চরিত্রের অধিকারী হব। আর এই ছকটিকে কীভাবে সম্পন্ন করতে হবে তার একটি নমুনোত্তর আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তার আগে তোমরা যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। নমুনোত্তরে তোমরা 2 নম্বরে বিশ্বাসসমূহে লিখতে পারো, আল্লাহর প্রেরিত নবী রাসূলগণ সত্য ও ন্যায়ের প্রতীক, আর আমার কাজ হচ্ছে আমিও নবী রাসূলগণকে অনুসরণ করে সত্য ও ন্যায়ের পথে চলব। এরপরে হচ্ছে নবী রাসূলগণের উপর বিশ্বাস স্থাপন করা ঈমানের অংশ। নবী রাসূলের উপর বিশ্বাস স্থাপন করব এবং সকল আদর্শ অনুসরণ করব। এরপর নবী রাসূলগণ ছিলেন সৎকর্মপরায়ণ। আমিও নবী রাসূলের আদর্শ অনুসরণ করে সৎ ও ভালো কাজে নিজেকে পরিচালনা করব। নবী রাসূলগণ ওহীর মাধ্যমে আল্লাহর বাণী লাভ করতেন। নবী রাসূলগণ আল্লাহর বিধান অনুযায়ী জীবন পরিচালনা করার নির্দেশ দিয়েছেন। আমি আল্লাহর বিধান অনুযায়ী জীবন পরিচালনা করব। তোমরা এখানে এই উত্তরটিকে তোমাদের নিজেদের মতো করে দেওয়ার চেষ্টা করবে। এই ভিডিওটি এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে এই অধ্যায়ের বাকি কাজগুলো কিভাবে সমাধান করতে হবে তা দেখিয়ে দিব। এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগলে ভিডিও সম্পর্কে কমেন্ট করে জানাতে পারো, আর আমাদের চ্যানেলে তুমি নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো।